রিয়াল, কাঠের রিয়াল, কোরআন শরীফ রিয়ালের মধ্যে তোর কারণে যদি পাওয়া লাগে এই রিয়ালকে সালাম করে। আর যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো ওই কোরআন তোমাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে নিবে। আরো জোরে প্রেম। সকালে পড়েছে, বিকালে পড়েছে, সবাই কি ঘুমায় গেছে, মুরব্বী লোকটা ঘুমাইছে, আছে কি নাই? এমন একদল আছে কি নাই? রাত্রের বেলা টুইটে ভরে الرحمن علم القرآن। সবাই ঘুমায় গিয়েছে, মুরব্বী লোকটা ঘুমায় না, মহিলাও ঘুমায় না। আল্লাহ এই জন্য আমি ঘুমাই না, আমি তোমার কোরআন পড়ি। কোরআন যত পড়ি তত আমার মজা লাগে, ঠিক না ঠিক? আল্লাহ নবী কোরআন পড়ে কাফেররা আমারে আবু জাহেল শোনাই দিলে মুহাম্মদ রে গিয়া মারো। কাফেররা রাসূলকে মারতে গেলেন, গিয়া তাকায় দেখে আবু জাহেল নাই। হুজুর আপনি আমাদেরকে মার লাগাই দিতে আপনি কোথায় চলে গেলেন? আবু জাহেল নিজে বলে, জানোস নি বিশ্ব নবী যে রাত্রে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য গণত শুকুর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে বসার মতো সুযোগ দিলেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। মাইকে কি তো তোমরা ডব্বল ডব্বল বুঝলাম না তো, মা ভাই মন তো আওয়াজ আর পাইলাম না, কাছে কথা কমটা নেই, এটা কইবা তোমারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণত শুকুর যে আল্লাহ আমাকে আপনাকে আজকের ইসলামী মহায় সম্মেলনে বসার মতো সুযোগ দিলেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। হয়েছে না? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন কিছুটা গরম হয়েছে, কারণ আলহামদু একবার বললে, আলহামদু অক্ষর হলো 5টা, আর লিল্লার মধ্যে হলো 3টা, 5 আর 3 অক্ষর হয়েছে কটা? আরো জোরে, আরটু জোরে, আরো জোরে। 5 আর 3 8টা, বেশ কটা? হ্যাঁ আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু একবার পড়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। তো আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কিনা। 8টা অক্ষরে যদি এত ফজিলত হয়, 30 পারা কোরআন বললে কেমন লাভ হয়? সুবহানাল্লাহ দিন না। 8টা অক্ষর যদি এত দাম হয়, এত ইজ্জত হয়, এই 30 পারা কোরআন শরীফ, যে কোরআন 23 বছর নাজিল হয়েছে। কয় বছরে? 23 বছরে। আপনার জীবনে কোরআন শরীফ পড়েন না, ওই কোরআন যদি বুকে লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ওই কোরআন আপনার জন্য নাজাতের জুরিয়া হবে। কোরআন কিয়ামতের মাঠে বলবে, প্রভু গো আব্দুল জব্বারের কোনো নেক আমল নাই, কিন্তু প্রতিদিন আল্লাহর কোরআনকে বুকে লাগায় কাঁদছে। আল্লাহু আকবার। আল্লাহ প্রতিদিন এই কোরআনকে বুকে লাগায় কাঁদছে। এই কোরআনকে বুকে লাগায় কান্দার বিনিময়ে আমি আল্লাহ সাকরাতের কষ্ট ক্ষমা করে দিছি। এর কষ্ট ক্ষমা করে দিছি? আরো জোরে, সাকরাত। আল্লাহর কোরআন সবচেয়ে বড় দামি। পৃথিবীতে যত কিতাব আছে, আল্লাহর কিতাব হলো সবচেয়ে বড় দামি কিতাব। আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কিনা। আপনি কিতাবটারে বুকে লইয়া বলেন, প্রভু গো
আমি কিতাবটা পড়তে পারি নাই, বুকে লইয়া লইয়া যে আপনি কানলেন, চোখের পানি চাললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি যদি কবুল হয়ে যায়, চোখের পানির বিনিময় আল্লাহ আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। রিয়াল কোরআন শরীফের মধ্যে, রিয়ালটার মধ্যে কোরআন শরীফ রাখছে। এখন এই রিয়ালটার মধ্যে ভাও রাখলে রিয়ালটার সালাম করে, ঠিক না বেটি? আরো জোরে, রিয়াল কাঠের রিয়াল, কোরআন শরীফ রিয়ালের মধ্যে তোর কারণে যদি পাওয়া লাগে এই রিয়ালকে সালাম করে। আর যদি তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো, ওই কোরআন তোমাকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে নিবে। আরো জোরে, সকালে পড়েছে, বিকালে পড়েছে, সবাই কি ঘুমায় গেছে, মুরব্বী লোকটা ঘুমাইছে, আছে কি নাই? এমন একদল আছে কি নাই? রাত্রের বেলা টুইটে ভরে আর-রহমান আল্লামাল কুরআন। সবাই ঘুমায় গিয়েছে, মুরব্বী লোকটা ঘুমায় না, মহিলাও ঘুমায় না। আল্লাহ এই জন্য আমি ঘুমাই না, আমি তোমার কোরআন পড়ি। কোরআন যত পড়ি তত আমার মজা লাগে, ঠিক না ঠিক? আল্লাহ নবী কোরআন পড়ে, কাফেররা আমারে আবু জেহেল শোনাই দিলে মুহাম্মদ রেগে আমারও। কাফেররা রাসূলকে মারতে গেলেন, গিয়া তাকায় দেখে আবু জেহেল নাই। হুজুর, আপনি আমাদেরকে মার লাগাই দিতে গিয়ে আপনি কোথায় চলে গেলেন? আবু জেহেল নিজে বলে, জানোস নি বিশ্ব নবী যে রাত্রে আমি যে কথা বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনবেন নবীজি। আবু জেহেল এখন গেছে মুহাম্মদ, আবু জেহেল গেছে, গিয়ে আবু জেহেল বাসাত নাই। লোকেরা বলে আবু জেহেল কোথায়? এই তো জায়গাত গেছো, তুমি বুঝে লিছি না জিনিসটা? অন্ত সুন্দর কথা কইছো, হিডেনও কইব আমারে। এখন আসো, যা টাকা দেখে আবু জেহেল নাই। লোকেরা আপনার কই আসলাই? মুহাম্মদের তেলাওয়াত শুনতাম, গেছিলাম গা। এত আসতে আরো জোরে কন্যা। আমি গিয়া তাকাই দেখি মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত? ওয়াশ-শামসি ওয়া দুআহা ওয়াল কমারি ইযা তালাওয়াহা। একজন আর একজন লোক এত মজার তেলাওয়াত জীবনে কত তেলাওয়াত শুনেছি, এত মজার তেলাওয়াত তো কোনোদিন শুনি না। আবু জেহেল কো হ্যাঁ ঠিক হয়, কিন্তু পাগল হইলে তো আগে ভিতরে ঠিক থাকতো না। কিন্তু এই তেলাওয়াতটা মধুর তেলাওয়াত। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে একজন যুবক না গো, দুইজন যুবক না গো, ৭০,০০০ কাফের মুসলমান হয়ে গেছে। হাজার কাফের। কোরআনে অ্যাকশন আছে কি নাই? কোরআন বলে লাভ না খাস্তা, তাহলে বোধ কোরআন মাইতে লাভ আছে। তো গান গাইতাম, সোনা বন্ধু তোমায় কোলে লইয়া, তাহলে অ্যাকশন হইলে না রিয়াকশন হইলে? কি হইলে? রিয়াকশন। আর কোরআন বলে জীবনে কত তেলাওয়াত শুনেছি, এত মধুর তেলাওয়াত আর শুনি না। মুহাম্মদের তেলাওয়াত যখন শুনি, ওই সময় তাকাই দেখি আমার অন্তরে একটা ধাক্কা লেগে গিয়েছে। কি লাগছে? এমন ধাক্কা লেগে গিয়েছে, এমনি আবু জেহেল বলে তোমরা কারা গো? আমি বলেছিলাম মুহাম্মদ পাগল, আসলে মুহাম্মদ পাগল না, আমরা পাগল। ঠিক না বেটি? কিন্তু ক্ষমতার লোভে আমি এই কথা বলেছি।
মোহাম্মদ পাগল না। পাগল যদি হয়তো আগে পিছনে ঠিক থাকতো না, কিন্তু আল্লাহর নবীর তেলাওয়াত শুনে বুঝতে পেরেছি উনি একজন আখেরি নবী, উনি একজন আখেরি নবী। উনির তেলাওয়াত শুনে বুঝতে পেরেছি। এই জন্য ভাই মুসলমান, আল্লাহর কোরআনের যখন বুকে লইয়া আপনার জীবনের কোনো নেক আমল নাই, যদি কোরআনকে বুকে লইলে কান্দেন, আল্লাহ ওই উসিলা আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে। এই জন্য মনটার নরম করেন, বলেন প্রভু গো, জীবনে বহু অন্যায় করেছি, তবে তো তোমার, ঠিক না বেটি? জীবনে বহু পাপ করেছি, তবে তো তোমার। রাতের বেলা কত একদল বান্দা আছে, রাতের বেলা উঠে উঠে কান্দে, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দাসি, ঠিক না বেটি? মাফ কর মাবু, আদুর কইরা মায়া কইরা আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নাম, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই জন্য আল্লাহর কোরআনকে পড়েন, আল্লাহর কোরআনকে বুকে লাগান। আল্লাহর কোরআনকে যদি বুকে লাগাইয়া চোখের পানি আপনি ছাড়তে পারেন, খোদার কসম আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। কোরআন পড়বেন তো না ছাড়বেন না পড়বেন? এই জন্য কোরআনকে জীবনের মাকসুদ বানান, কোরআনকে জিন্দেগির মাকসুদ বানান। দেখে এক লোক বলতেছে, পুত্র আমি যদি মরে যাই গা, তুই আমার সুন্দর টিকে দাফন কইরা আমার নিয়া ও নান্দাল বড় গুরুস্থান আমার নিয়ে দিয়ে আইস। পুত্র জবাব দিছে, আব্বা তুমি মরে গেলে তোমার ভাড়ার মতো নিয়ে লাত্তিতে ভালো। বাপে গো ইটারে ইদিনে লেগে আমি ভালছি না, হে বলে আমার দুঃপদে নিয়ে ভাল দিব। তে বাপে অন্য একটু রাগ হইছে। আরেকটার দিনকে কিরে আমি মরে গেলে তুই কি করবে? আব্বা আমি তোমার কবর পর্যন্ত যাবো, আর প্রস্তাব করতাম না। তো আরেকটা এসে মেয়েরা মনে সাঁকড়া তুমি কিটা করবা? আপনি মরে গেলে আমি আপনার কবর পর্যন্ত নামব। সুবহানাল্লাহ। এটি হলো আসল আপন, ঠিক না বেটি? যে মুহূর্তে সাকরা জন আরম্ভ হয়েছে, যাই হোক এই মুহূর্তে একটা লোক ফাঁকরি বাইন দেখো, চাচা চিন্তা করেন না, আমি আপনার মরার পরে আপনাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে আসব। আরো জোরে কন্যা, কে গো তোমাকে আমি চিনতে পারলাম না। যেদিন আমার ছেলে আমার পক্ষে কথা বলতে চাই না, প্রথম ছেলেও আমার পক্ষে কথা বলে না, তুমি কে গো? তোমাকে আমি চিনতে চাই। এমনি বলে আমাকে চিনবার না, আমি হয়েছি 30 পারা কুরআন। আরো জোরে, আমি হয়েছি আল্লাহর কোরআন। আপনি যে আল্লাহর কোরআনকে বুকে লইয়া চোখের পানি চার ছাড়া কাঁদছেন, আমি কোরআন ওয়াদা দিয়েছি প্রভু গো, আব্দুল জব্বারের জীবনের গুনাহ মাফ করে দাও। এই জন্য কোরআনের জীবনের মাকসুদ বানান। কোরআন হলে আমাদের জিন্দেগির আসল মাকসুদ, ঠিক না ঠিক? সকালবেলা মুক্ত হয়ে গেলে হুজুর ভরানি আল্লাহর কসম, আপনার ছেলেকে আপনি যেইভাবে স্কুলে নিয়ে মেহনত করেন, সকালবেলা নিয়ে স্কুলে স্যারের কাছে নিয়ে দিয়ে আসেন, ওইভাবে যদি আপনার ছেলেকে মসজিদের হুজুরের কাছে দিতেন, আল্লাহর কসম এই ছেলে কোরআন থেকে বঞ্চিত হতো না, ঠিক না বেটি? কিন্তু হুজুর বেলা আমরা নিয়ে দিই না। এই ছেলেরা যদি আপনার কোরআন শিক্ষা দেন, লয়ে যান, আর আপনি মরার পরে যদি এই ছেলে আপনার জানাজার নামাজ পড়া, আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তখন কেমনে ছেলে কোরআন শিখ হইতো? ওর মা ছেলে যে কেমনে আল্লাহ হইতো, এখন মা হইতো আল্লাহওয়ালা না, কারণ মা বাবা যদি আল্লাহওয়ালা থাকে ছেলে আল্লাহওয়ালা হয়।
ঠিক না বিধি? আরো জোরে, আরো জোরে। কারণ মা সন্তানকে যদি গর্বে নিয়ে আর কি করত, ওই আল্লাহর কোরআন শরীফ 30 পারা তেলাওয়াত করত। কারণ মার গর্ব হইল প্রথম মাদ্রাসা। কত আসতে আমরা কই ই মাদ্রাসা, মার গর্ব হইল প্রথম মাদ্রাসা। ঠিক না বিধি? মা সন্তানকে লইলে আড্ডুম বাড্ডুম গোড়ার ডুম, আড্ডুম বাড্ডুম করব। ঠিক না বিধি? আর মা সন্তানের গর্ব নিয়ে কি কইছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সেলো গর্ব থেকে মা যেটা পরে সেলো মার গর্ব থেকে দিও। সুবহানাল্লাহ। আরো জোরে কইনা। তাফসীরে কিতাবের মধ্যে আনছেন, মা যত তাসবিহ তাহলিল করব, জিকির আজকার করব, তাহাজ্জুদ পড়ব, আবিল পড়ব, যে ছেলেটা মার গর্ব থাকবে ওই ছেলেটা মার গর্ব থেকে আমল নিয়ে দুনিয়াতে আগমন করবে। আমরা দুষ্ট হইল, আমরা গর্ব নিয়া এখন মহিলা গর্ভধারণ করে ফ্রিজ জুতো বালা থাকে। এখন দেখা যায় কি হয়ে যাবে, আপনার এই ফ্রিজের ভিতরে যত মালগুলো আছে সব ঠিক থাকবে। ও মা মহিলারা, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনি আমার মা, মাজাত মহিলাদের সম্মান সবচেয়ে বেশি। ঠিক না বিধি? মহিলা নামে কোরআন শরীফ আল্লাহ একখানা সূরা নাযিল করে দিয়েছেন মরিয়ম নামে। ও মহিলারা, আপনারা সন্তানকে যখন গর্ব নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতের আসরটা সন্তানের মাথার উপর পড়বে। ঠিক না বেটি? এটি হলো প্রথম মাদ্রাসা। এটি হলো তানভী রহমাতুল্লাহ বলেন, ও বিশ্বের মানুষরা, তোমরা কি চিনো প্রথম মাদ্রাসা কি? প্রথম মাদ্রাসা হলো মার গর্ব। মারে গর্ব না কেউ যখন আল্লাহর কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে, জিকির আজকার করবে, তেলাওয়াতের আসর সন্তানের উপরে পড়বে। ঠিক না বেটি? কিন্তু আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে না, তাসবিহ তাহলিল পড়তে আমাদের ভালো লাগে না, জিকির আজকার করতে আমাদের ভালো লাগে না, নামাজ পড়তে আমাদের ভালো লাগে না। কারণটা হইল আমাদের ভিতর বালা না। ঠিক না বেটি? ভিতর ভালো না, আমাদের ভিতর ভালো না। আমরা দোকানে বয়ে বয়ে মানুষের বদনাম করতে ভালো লাগে। ছবিটা ভালো রে, ও ছবিটা খুব ভালো, শোনা বন্ধু ছবিটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছবিটা খুবই সুন্দর রে। আছে কি নাই মনে একদম? আছে কি নাই? কিন্তু দোকানে বয়ে মানুষের বদনাম করতে ভালো লাগে। এইগুলা না করে যদি আপনি কোরআন শরীফ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, জিকির আজকার করতেন, আপনি যত নেক আমল করবেন, ওই নেক আমলের সওয়াব আপনার সন্তানের মাথায় যাবে। ঠিক না বেটি? তাহলে কোরআন পড়ুন না ছাড়ুন? আরো জোরে, আরো জোরে। এই জন্য কোরআন পড়লওয়ালা জিন্দেগি বানান, কোরআন পড়লওয়ালা জিন্দেগি আপনি বানান। বলবো কিচ্ছা? বলবো? অসুবিধা দিতেছে? বলবো। কোরআনের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার কিচ্ছা যত বাটপারি তত। আরো জোরে। তানভী রহমাতুল্লাহ কাছে এক বেটা গেছে, হুজুর দোয়া করেন, কি লিখে? ফুতো না। তোর ফুতো না? বিয়া করছো তুমি? বিয়া না, বিয়া করছি না। তো বিয়া করছো না? বিয়া না করা ভূতের আশা করলে ভূত পাওয়া যাবে না। ঈমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে কোন মুসলমান বেহেশত পেতে পারে না, বেহেশত পেতে পারে না। আমার কথা সত্য না মিথ্যা? আপনি রাত্রেবেলা বাড়িওয়ালা ঘুমাই গেছে, মুরব্বী মহিলা, এখন পানি আনবেন, উজুর পানি যে আনবা, টিল্লা শুরু আগে কলসি আছেন না, কলসি হলে গেছেন বারবার যাতুন কিলো রবিনা টিল্লা দি জাতি পুরে না। ব্যাপারটা কিতা লো, পানি আয় না কিতা, লাইট টিপ দেখে টিল্লার তলা নাই। টিল্লার কি নাই? এখন যে টিল্লার তলা নাই, তলা না থাকলে পানি পুরবো, কিলিও পুরতো না। আসল জিনিস হইতো না, আসল জিনিস নাই। ততরূপ ভাবে ঈমান হলো আসল জিনিস। এক জুদু তাহে একের মাঝে একটা জিরো কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হিরিজপুর মানুষ 10, 2টা জিরো হইলে 103 হইলে
1000 আরো জোরে এক নাই কুস্তই বুনি কি লিগা কেন হইতো না এক থাকলে জিরোর মূল্য আছে এক না থাকলে জিরোর আরো জোরে জিরোর এই জন্য ইমানটা আগে আপনি বানান ইমান যদি আপনার না থাকে যত আমল করেন কোন আমলের কোনো দাম নাই ঠিক না ঠিক এই জন্য মা ও বোনেরা আপনাদেরকে বারবার আমি বলতেছি আল্লাহর কোরআন শরীফ পড়বেন আর চোখের পানি চাইরা বিনায়া বিনায়া কানবেন ঠিক না ঠিক চোখের পানি চাইরা আল্লাহর কাছে শুধু কান্দেন ওই চোখের পানির বিনিময় আল্লাহ আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে আমরা তো সোয়ার পানি আইই না সোয়ার পানি আমরা আইই না কেরা আয় না কারণ রইল আমরা দিলটা শক্ত হয়ে গেছে আমরা দিল্লে কি গেছে গা একবারে শক্ত হয়ে গেছে গা যার কারণে আমরা ইবাদত বন্দেগী করতে ভালো ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে যদি আপনার কলব দুধের মতো পরিষ্কার হয়ে যায় ঠিক না বিটি এই জন্য ইবাদত বন্দেগী ইখলাসের নিয়ত করবেন একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঠিক না বিটি আপনার মনটা ভালো নাকি দেয় বলো মাইকের মন ভালো না আমার মন ভালো না মন ভালো না ঘুমাই গেছেন গা ঘুমাই গেছেন গা ঘুমাই গেছেন গা কেটা কেটা ঘুমাইছেন হাত তুলেন ওই লেভেলে ঘুমাই গেছে আমি কিছু উল্লাহ ভাল রাখবো এক জায়গা তো ওয়াজ করতাম গিয়া রাতের বাজে 3টে হালো গান গতবার কত কেটা কেটা মরতাম একবার ওজন মরতাম না আসল হবে না নবরে জুসে চুরি যে কই লেছে ঘুমের টিয়ে কারণ ওয়াজ আইলে তো ঘুমাইব ওয়াজ আইলে তো ঘুমাইবই ই ঘুম তো ডিস্টার্ব করার ইয়া না কারণ ঘুম তো আইব এটা তো মূল মাকসুদটা হলো আপনার যদি কোরআন পড়নেওয়ালা হয়ে যান কোরআনের সঙ্গে যদি হয়ে যান আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে এখন কোরআনের সঙ্গে দেখতে হবে মোল্লারা হরের ভাই হার মতো ফেটটার কেউ নাই এটা কিচ্ছা কমু কইতাম না শেষ করলাম আমি তো আর শেষ করলাম বুঝলি যা এক কাফন সুর আছে আমার লোক মনোযোগ দিয়ে শুনবেন কিছু আরো জোরে কাফন কাফন সুর ওই এলাকার প্রসিদ্ধ কাফন সুর সবচেয়ে দামি সুর হে শুনছে মাইকের মধ্যে এলান দিছে আজকে ওই এলাকাতে একজন আল্লাহর অলিনী বিদায় হয়েছে এ মনে মনে ভাবছে আজকার কাফনের কাপড়টা দামি হইব কাফনের কাপড়টা কি হইব হে সুর বেড়া চুর পাকরাং গিয়ে যখন যাইতে বললে যাইতে 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 যে মহিলার বাড়ি ই বাইত গেছে গাছা ঈদগার মানুষজন লাশ নিছে হে হগলতে আগের কাতার হে হগরে হগলতে আকার কাতার মানছে একজন একজন সুর তো সুর আবার সিনা জুর দোহস না কত সুন্দর পাঞ্জাবি লাগাই আগের কাতার হয়ে বই রয়েছে একটার একটা কইতেছে একটারে আর একটা কইতেছে হে ভিজি তুই তো কোস্তাকো না জানাজার নামাজ যখন শেষ কমপ্লিট এর কাম হলো ওহন আমার কাম শুরু করো রাত জন 3টা বাজছে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ তো যাবেন না বাইক নিবেন এত যাবেন না বাইক নিবেন মাশাআল্লাহ কামন সু হে যখন সবাই গেছে গা আল্লাহ কত বড় সব মাটিগুলো ফলাইছে মাটির ঘরে বিলাম দাড়ি দাড়ি আসেনি দাড়ির ঘরে যখন নাম্য কবর ভিতরে গেছে যে মাত্র কাফনের কাপড় ধরতে গেছে কাবার কথা নেই কাবার কথা নেই আচ্ছা আপনারা ফিরোজপুর ঈদগার মানে শুধু জানাজার নামাজ ইমাম সাহেব জানাজার নামাজ পড়তেছে হঠাৎ করে লাশ হারিয়েছে ইমাম তাকবো না বাকবো ওর মুর্দারে ধরে লেছে এমনি মুর্দারে ডাক দে কাঁপ্য না চিন্তার কারণ নাই আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুণাগুলি মাফ করে দিছে আরো জোরে কন্যা হে কো আমার যুক্তি দেয় না কাফন সুর আমি আমার আল্লাহ মাফ করে দিছে
শুধু তোমার নাই, আমার জানাজার মধ্যে যতজন পুরুষ মহিলারা আর যতজন পুরুষ অংশগ্রহণ করেছে আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিছে। আরো জোরে, कारण कि नेक लोगों को दिल लगाकर जिंदगी आबाद है, बद लोगों को दिल लगाकर जिंदगी बर्बाद है। ठीक ना भी ठीक। इन्नल्लाह मअस साबिरीन। এজন্য সত্যবাদের সাথে ওঠা বসা করবেন, আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করবেন, দুনিয়াতে ইজ্জত পাবেন, আখিরাতেও। আর যদি আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা না করেন, দুনিয়াতেও পাবেন বেজ্জতি, আখিরাতেও পাবেন। এই জন্য ভাই মুসলমান, ঈমান আমল কবর নিয়ে যাওয়ার আমরা প্রত্যেকেই চেষ্টা করব, ঠিক না বেটি? ঈমান আমল না লয়ে গেলে, এই জন্য প্রত্যেকেই ঈমান নামে দৌলত কবর নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এই জন্য প্রত্যেকেই আমরা ঈমান নামে দৌলত কবর নিয়ে যাওয়ার মতো আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।